চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপূর্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব চরিত্র। আর এই অনুষ্ঠানে আমরা একটা বিষয় নিয়েছি, চমৎকার বিষয়। তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফজিলত, বৈশিষ্ট্য, শান কি রয়েছে তা এই অনুষ্ঠানে আজকে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। রসুল আকরম নূরে মুজাসম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা দুনিয়ার যে অংশে যে জায়গায় থাকি না কেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যদি একবারও দরুদ শরীফ পাঠ করি, তাহলে আপনার নাম, আপনার বাবার নাম আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে কত বড় সৌভাগ্যবান হবে যার নাম এবং যার পিতার নাম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে পেশ করা হবে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আমরা আমাদের প্যারা নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতির প্রতি কত দয়াবান ছিলেন, আর আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শান দান করেছেন। একটি ঘটনা সে সময় বলার ছিল, রয়ে গিয়েছিল, সংক্ষিপ্ত আকারে আমি শেষ করতে চাচ্ছি। কি তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এমন সময় একটি উট আসলো আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কান মোবারকে কিছু বলতে লাগলো। যখন কথা শেষ হয়ে গেল, উট সরে গেল। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটটি আপনাকে কি বলেছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উট আমাকে বলেছে তার মালিক তাকে জব করতে চায়, কুরবানি করতে চায়। এরই মধ্যে ওই উটের মালিক চলে আসলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার উট। তো আল্লাহ নবী বললেন, এই উট তো তোমার ব্যাপারে অভিযোগ করেছে, সে বলেছে তুমি নাকি তাকে জব করতে চাও। বলে, হ্যাঁ, ও ঠিকই বলেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন এমন করতে চাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সে কাজ করতে পারে না, তার শরীরে জোর নেই, এই সেই বলতে লাগলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এত বছর তোমার খিদমত করেছে, এত বছর তোমার বোঝা টেনেছে, আর আজ তুমি তাকে মানে এই প্রতিদান দিতে চাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা কি করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 দিরহাম তাকে দিয়ে দিলেন, কে উটটা আমাকে দিয়ে দাও। তো সে ব্যক্তি 100 দিরহাম নিয়ে নিল আর উট রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উটকে আজাদ করে দিলেন। দেখুন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উটও ফরিয়াদ নিয়ে আসে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের উপরও দয়া করার জন্য আদেশ করেছেন। তো গতকালকে আমরা এই ঘটনাটা শুনছিলাম এবং মাঝখানে রয়ে গিয়েছিল। চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি, এরপরে আমরা মুবাল্লিগ ইসলামী ভাই থেকে উম্মতে মুহাম্মাদের কি শান রয়েছে এবং আল্লাহ তাআলা কি শান দান করেছে এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
رسولنا صلی علی حبیبنا صلی علی محمد پڑھیے صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے پیارے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل صحیح صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد خوف نہ رکھ رضا ذرا تو ہے عبد مصطفیٰ خوف نہ رکھ رضا ذرا تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے رضا تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد نور نبی এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله যত দিন এই চন্দ্র তারা আলো দিতে থাকবে যত দিন এই চন্দ্র তারা আলো দিতে থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব নূর নবী চে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীর
আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে নবী আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু या हबीब अल्लाह सरकार क़यामत मरहबा आका क़यामत मरहबा दाता क़यामत मरहबा मौला क़यामत मरहबा हुजूर क़यामत मरहबा पुर नूर क़यामत मरहबा आका क़यामत मरहबा मक्की क़यामत मरहबा मदनी क़यामत मरहबा नूर नबी एसेছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ नाते महबूबे खुदा सुनते सुनाते थाकबो नाते महबूबे खुदा सुनबो सुनाते थाकबो या रसूल अल्लाह हरि नारा लगाते थाकबो नूर नबी এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরকার কিয়ামত মরহবা আকা কিয়ামত মরহবা মৌলা কিয়ামত মরহবা দাতা কিয়ামত মরহবা আকা কিয়ামত মরহবা মক্কি कियामत मरहबा हुजूर कियामत मरहबा पुर नूर कियामत मरहबा नूर नबी एसेছে नूर নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ উম্মতে মুহাম্মাদের ফজিলত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানিয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সকল উম্মতিকে যত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আছে এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীগণ এসেছেন এবং নবীগণের যত উম্মতি তো সমস্ত উম্মতি এই সমস্ত উম্মতিদের সর্দার উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা বানিয়েছে এবং উম্মতে মুহাম্মাদির অনেক বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে বর্ণনা করেছে এমনকি হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু সালাম বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালাতু সালাম বর্ণনা করেছেন এবং যত নবীগণ এসেছেন
তো সেই সমস্ত নবীগণ ও উম্মাতের মুহাম্মাদির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতি, যেদিন কিয়ামত কায়েম হবে, পুল সিরাতকে সাজানো হবে আর হুকুম দেওয়া হবে যে পুল সিরাত তোমরা পার হও। যখন উম্মতে মুহাম্মাদের ঈমানদাররা পুল সিরাত দিয়ে পার হতে চাইবে তো জাহান্নামের আগুন নিভতে শুরু করবে। তখন জাহান্নাম বলবে, মওলা, তোমার মাহবুবে আরবি, তোমার হাবিবের উম্মতিরা পুল সিরাত দিয়ে অতিক্রম করছে, ইয়া আল্লাহ, আমার আগুনগুলো নিভে যাচ্ছে, তার তাপ কম হয়ে যাচ্ছে। হে আল্লাহ, তোমার মাহবুবের উম্মতিদেরকে বলো তারা যাতে তাড়াতাড়ি পুল সিরাত পার হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। আব্দুল মুত্তালিব ভাই রয়েছেন, মাদানী আছেন, হাফিজ আছেন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে উম্মতে মুহাম্মাদের কি কি বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তা আমরা জানার চেষ্টা করব। কেমন আছেন? মাশাআল্লাহ, আরেকবার আপনাকে মুবারকবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমিও উম্মতে মুহাম্মাদির একজন। আল্লাহু আকবার। কোরআন ও হাদিসের মধ্যে এত পরিমাণে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, মর্যাদার কথা আলোচনা করেছেন। তো একজন উম্মত হয়ে কখনো নিজেকে ডিগ্রেড করা যায় না। আসলে আমার ভ্যালু কি রয়েছে, আমার মূল্য কি রয়েছে। মানুষ বলে না যে আসলে আমার কোনো ভ্যালু নেই, মূল্য নেই। যদি কেউ জানতে পারে যে উম্মতে মুহাম্মাদির কি ভ্যালু রয়েছে, মূল্য রয়েছে, সে কখনো বলবে না যে আমার কি মূল্য রয়েছে। আল্লাহ পাক এত পরিমাণে মূল্য, মর্যাদা, শান ও মান এই উম্মতের রেখেছেন, দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে সৃষ্টিগতভাবেই মর্যাদা দিয়েছেন। যারা মানুষ হয়েছে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি বনি আদম সন্তানকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। যত মানুষ রয়েছে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। এখন বনি আদমকে যে আল্লাহ পাক সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, এর বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে হতে উল্লেখযোগ্য দুই একটি কারণ হচ্ছে, এক তো হচ্ছে যে আল্লাহ পাক মানুষকে জ্ঞান দান করেছেন, যেমনটা কোরআনে পাকের মধ্যে এসেছে, ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, যে আল্লাহ পাক আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সকল বিষয়ের কি করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, নাম শিখিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক তাকে ফেরেশতাদের মাধ্যমে সিজদাও করিয়েছেন। অর্থাৎ কি পরিমাণে মর্যাদা দিয়েছেন এই জ্ঞানের কারণে। অর্থাৎ আদম সন্তান সম্মানিত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে জ্ঞান। দ্বিতীয়ত হচ্ছে আদম সন্তানের সৃষ্টিগত যে বৈশিষ্ট্য রয়েছে, তার যে স্ট্রাকচার রয়েছে, গঠন রয়েছে, আল্লাহ পাক সর্ব উত্তম আকৃতিতে তাকে সৃষ্টি করেছেন, এটাও তার সম্মানিত হওয়ার একটি কারণ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সর্ব উত্তম আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। যে মানুষ এই কারণে সম্মানিত। সুবহানাল্লাহ। আরো একটি বিষয় যে মানুষকে আল্লাহ পাক একজন আরেকজনের উপর সম্মান দিয়েছেন, সেটা হচ্ছে তাকওয়ার কারণে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সর্বোত্তম সম্মানী ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এখন যদি দেখি যে সর্বদিক থেকে এটা মানুষের, যে আল্লাহ পাক এই সম্মানগুলো মানুষদেরকে দিয়েছে, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য দ্বারা কিভাবে মর্যাদাবান করেছেন, আর এই বৈশিষ্ট্যগুলো উম্মতে মুহাম্মাদির মধ্যে কিভাবে আছে, যদি এই কারণগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে আমরা কতটা উপরে লেভেল এবং কতটা সম্মানী। আল্লাহ পাক প্রথমত মানুষকে ইলমের কারণে সম্মান দিয়েছেন। এই ইলমের ব্যাপারে যখন আলোচনা করা হয়, তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে বলা হয় যে তাকে সব কিছুর জ্ঞান দান করা হয়েছে, সব কিছু, অর্থাৎ সকল বস্তুর জ্ঞান দান করা হয়েছে। এর পরবর্তীতে যদি আম্বিয়া কেরাম যারা ছিলেন তাদের ব্যাপারে যদি দেখি, সেখানে যদি খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের জ্ঞানের ব্যাপারে যখন আলোচনা করা হয়, সায়েন্টিস্ট যারা রয়েছে তারাও হতবাক হয়ে যায় যে আল্লাহ পাক তাকে কি পরিমাণে জ্ঞান দান করেছিলেন। আচ্ছা, এইভাবে পর্যায়ক্রমে আম্বিয়া কেরাম যারা রয়েছেন তাদের তো জ্ঞান ছিলই। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইরশাদ করেছেন, একটা আয়াতের মধ্যে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি, এই সকল ব্যক্তি হচ্ছে তারা যাদেরকে আল্লাহ পাক হিদায়াত দিয়েছেন, সুতরাং আপনি তাদের পথ অনুসরণ করুন, তাদের হেদায়েত অনুসরণ করুন। তো উলামায়ে কেরামগণ বলেন এর ব্যাখ্যা কি রয়েছে। আয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নাজিল হয়েছে
এখন হিদায়াত অনুসরণ করা, ইক্তেদা করা, এটা দুটো বিষয় হয়। এক তো হচ্ছে আকিদার ব্যাপারে হবে, অন্যত হচ্ছে মাসলা মাসাইল শরীয়তের ব্যাপারে হবে। আকিদার ব্যাপারে তো অনুসরণ চলে না, এটা তো সকলে ঐক্যমত। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আম্বিয়া কেরাম যারা রয়েছে তাদের শরীয়তের ব্যাপারে অনুসরণ করবেন না, কেননা তাদের শরীয়ত তো বাতিল হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার কারণে। তখন হেদায়েত দ্বারা কি বোঝানো হয়েছে? উলামায়ে কেরামগণ বলেন এখানে হেদায়েত দ্বারা বোঝানো হয়েছে অন্যান্য আম্বিয়া কেরামকে যে আল্লাহ পাক বৈশিষ্ট্য দিয়েছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সেই সকল বৈশিষ্ট্যগুলো আপনিও নিজের মধ্যে নিয়ে নিন, আপনিও সেই সকল বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে যান। যখন আল্লাহ পাক এটা বলে দিয়েছেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়েও গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সকল আম্বিয়া কেরামের যে বৈশিষ্ট্য সেটা চলে এসেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান, সকল আম্বিয়া কেরামের জ্ঞান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। এক তো হচ্ছে একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা জ্ঞানের অধিকারী। দ্বিতীয়ত দলিল হচ্ছে যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইরশাদ করেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যে আমি আপনাকে ওই সকল বিষয় সম্পর্কে জানিয়েছি যে আপনি জানতেন না। এখন সেই সকল বিষয় কি, যে এই ব্যাপার বলার পর আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, যে আমার এই শেখানোর যে বিষয়টি এটা হচ্ছে আপনার উপর অনেক বড় ফজল। আল্লাহ তাআলার ফজল নিয়ে সেটাও যদি বলা হয় যে আল্লাহ তাআলা যখন ফজল বলেন আর অনেক বড় বলেন, সেটার ব্যাপকতা কি হতে পারে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরি যদি জ্ঞানের দিক থেকে ধরি আর জ্ঞানের কারণে যদি মানুষ সম্মানী হয়ে থাকে, তো সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আমাদের কি মর্যাদাটা, এখন আমাদের যে মর্যাদাটা সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস হচ্ছে যে প্রত্যেক আম্বিয়া কেরামগণ তারা তাদের উম্মত, তারা তাদের ছেলে সন্তান কারো জন্য সম্পদ উত্তরাধিকারী হিসাবে রেখে যান না। প্রত্যেক নবীগণ তারা তাদের উত্তরাধিকারী হিসাবে, সম্পদ হিসাবে এলেমকে রেখে যান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরদের জন্য, তার উম্মতের জন্য যেটা রেখে গিয়েছেন সেটা হচ্ছে এলেম। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবীগণ সকলের জন্য কি রেখে গিয়েছেন? ইলম রেখে গিয়েছেন। এখন প্রত্যেক উম্মত তারা সেটাই পেয়েছে, তাদের নবী তাদের জন্য যেটা রেখে গিয়েছে। এখন এই বিবেচনায় যদি আমরা দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি পরিমাণে ইলম রেখে গিয়েছেন, যে বাবা যত পরিমাণে সম্পদ রেখে যাবেন তার সন্তানরা তত বেশি পরিমাণে ধনী হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে পরিমাণে জ্ঞান রেখে গিয়েছেন, আমরা হচ্ছি ততটা জ্ঞানের অর্থাৎ উত্তরাধিকারী আর ততটা সম্মানের অধিকারী। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেই বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। আর আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সকল জ্ঞানের আধার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ পাক সকল বিষয়ের জ্ঞান দান করেছিলেন, আর তিনি সেই জ্ঞান উত্তরাধিকারী হিসাবে, সম্পদ হিসাবে আমাদের জন্য রেখে গিয়েছেন, আর সেটা আমরা উম্মত হিসাবে জাস্ট এই নবীর উম্মত হিসাবে আমরা সেই জ্ঞানকে পেয়েছি। তো এই দিক থেকে যদি বলি যে আল্লাহ পাক সকল উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী যাদেরকে করেছেন জ্ঞানের দিক থেকে, সেটা হচ্ছে আমরা। সুবহানাল্লাহ, চমৎকারভাবে আলোচনা করছিলেন। মাশাআল্লাহ, উম্মতে মুহাম্মাদের অনেক শান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক শান দিয়েছে, আরও আমরা শুনবো। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, কলও করেছেন, আমরা কল শুনবো, এরপরে আবার বিষয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। জি ভাই, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ শামশাদ আত্তারি সৈয়দপুর শহর থেকে বলছি। মাশাআল্লাহ, মদনী চ্যানেল বাংলা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে। নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর অপূর্ব চরিত্র এ অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। ঈদে মিলাদুন নবী সম্পর্কে অনেক কিছু শেখা হচ্ছে। আপনার কাছে একটি অনুরোধ, আমাদেরকে একটু নাত শুনিয়ে দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, আরও ইনশাআল্লাহ নাতে মুস্তাফা পড়া হবে, সঙ্গেই থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাইম, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান থেকে আমি একটি কালাম শুনতে চাই। দুনিয়ার ভালোবাসা ভুলে যেও না, একটু শুনিয়ে দিলে খুশি হতাম। আল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। নীলফামারী ডিস্ট্রিক্ট সৈয়দপুরের মোহাম্মদ ইমরান আশরাফি আত্তারি বলছিলাম।
মাশাআল্লাহ, আপনারা মাদানী চ্যানেল বাংলা নূর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অপূর্ব চরিত্র সম্পর্কে যে আয়োজন করেছেন মদিনা হুজুর, মাশাআল্লাহ অনেক শিক্ষামূলক অনুষ্ঠান, অনেক কিছু জানতে পারতেছি, দেখতেছি। মাশাআল্লাহ অনুষ্ঠানে দেখলাম, অনেক ভালো লাগলো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা অনেক ভালো লেগেছে, এটা যেন কন্টিনিউ চলে হুজুর। মাশাআল্লাহ কন্টিনিউ হবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, আর আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল বাংলা এভাবে করে অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকে। যখনই কোনো ইভেন্ট আসে তখনই প্রোগ্রাম হয়, আর সে ইভেন্ট নিয়ে যদি রমজান হয় তো রমজান নিয়ে আলোচনা হয়, শবে বারাত আসলে শবে বারাত নিয়ে আলোচনা হয়, শবে মেরাজ আসলে শবে মেরাজ নিয়ে আলোচনা হয়। আর এই মাস তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। এই মাসে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ কন্টিনিউ 12 দিন পর্যন্ত অনুষ্ঠান হবে। এরপরেও আরও প্রোগ্রামগুলো আছে যেটা 24 আওয়ার্স মদিনী চ্যানেলে চলে থাকে। শানে মুস্তাফা আমাদের মুবাল্লিগ ইসলাম ভাই করছেন, বাচ্চাদের অনুষ্ঠান করছেন, মদিনা আলহামদুলিল্লাহ। যদি আমরা এই ট্রান্সমিশনের সঙ্গে যদি থাকি এবং মাদিনী চ্যানেলের পাশে যদি থাকি, তাহলে ইনশাআল্লাহুল কারীম অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ফরিদ। আমি একটা নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহু আকবার। এটা তো আশিকে রসুলদের স্বপ্ন, মদিনা। বাস একটাই শুধু স্বপ্ন আছে, মদিনা যাওয়া স্বপ্ন এখন আমার একটাই, দেখবো সোনার মদিনা। সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমি চট্টগ্রাম পরীক্ষার দিকে বলতেছি। আমি একটা নাচের রসুল শুনতে চাই, ভালোবাসি কেন। সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলা নতুন অনুষ্ঠান নিয়ে এসেছে নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অপূর্ব চরিত্র। খুব সুন্দর অনুষ্ঠান। আমি জয়পুর হাটে আছি এবং জয়পুর হাটে মাদানী চ্যানেল দেখা হয়। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি। মাশাআল্লাহ, চমৎকার একটা বিষয় নেওয়া হয়েছে। আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আপনিও উম্মতি। তো উম্মতির কী কী বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলা কী কী গুণ এবং কী কী মর্যাদা দান করেছেন, এই সম্পর্কেও আমরা আরও শুনব। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে। আসছে তো শেষে, কিন্তু জান্নাতে প্রবেশ করবে প্রথমে। এমনিভাবে আরও অনেক গুণ আল্লাহ তাআলা দান করেছেন। কামরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, আর কিছু শুনবো ইনশাআল্লাহ এই বিষয় কোরআন হাদিস থেকে। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে যে বিষয় নেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত সম্পর্কে আমরা শুনছিলাম, ফজিলতের কিছু ধারাবাহিকতা। এখন যদি আমরা দেখি এই উম্মতের ফজিলত, এর মর্যাদা কেন বৃদ্ধি পায়, যদি ইশকে রাসূলের কথা আসে সেখানে আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অন্ধকার আচ্ছন্ন, জুলুমে ঘেরা, শিরিকে ভরা যখন সেই আরবে প্রবেশ করলেন, তাশরিফ আনলেন, সেখানের অন্ধকার দূরীভূত হলো, আল্লাহ তাআলা রহমত বর্ষণ হলো, তখন সে মক্কা মুকাররমার দামও বেড়ে গেল। মর্যাদা পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান হয়ে গেল মক্কা মুকাররমা। আল্লাহ কোরআনে সেই মক্কা মুকাররমারও শপথ করছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যে আমি শপথ করছি এই শহরের, কেন আপনি শহরে জন্মগ্রহণ করেছেন। আবার যখন যে মদিনার নাম ইয়াসরিব ছিল, যখন রসুল সেই মদিনাতে প্রবেশ করলেন, সেটার নাম হয়ে গেল মদিনা। যে মদিনার স্মরণ করে আশেক রাসূল এখনও কান্না করে। তেমনিভাবে আমরা শুনছিলাম আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন। ওই শ্রেষ্ঠর মধ্যে যখন আমার নবী এসে গিয়েছেন, আল্লাহ বলছেন আরসালনা ফীকুম রাসূলা, তোমাদের যে এই সম্মান, তোমরা উম্মতে মুহাম্মাদি আখরি নবীর উম্মত হিসাবে সমস্ত উম্মতের থেকে তোমাদের মর্যাদা যে বেশি, তার কারণ কি? আরসালনা ফীকুম রাসূলা, তোমাদের মধ্যে আমার রসুলকে প্রেরণ করেছি, যার কারণে তোমাদের ফজিলত সমস্ত উম্মতের থেকেও বেশি। আচ্ছা, এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি একবার দেখলাম যে কিয়ামতের মাঠ কায়েম হয়েছে, আর একে একে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামরা আপন উম্মতগণ নিয়ে উঠছেন। আমি দেখলাম কোনো নবী 10 জন উম্মত নিয়ে উঠেছেন, কেউ উম্মত ছাড়া উঠছেন, কেউ অধিক উম্মত নিয়ে উঠছেন। হঠাৎ ডান দিকে দেখলাম একটি বিশাল বড় উম্মতের একটি জামায়াত। তখন আমি বললাম, হে জিব্রাইল, এটা কি আমার উম্মত? জিব্রাইল বললেন, না, এটা তো আপনার উম্মত না।
সাথে সাথে আমার মনটা যখন একটু মলিন হলো, তখন জিবরিল আমিন বললেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে তাকান। তখন আমি দেখলাম এত মানুষের আধিক্য এবং সেই মানুষের সামনে 70,000 এমন ব্যক্তিরা রয়েছে যাদের চেহারা 14 রাতের চাঁদ, অর্থাৎ পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা আলোকিত। তারা তাদের কিয়াদত করে, তাদেরকে পিছনে রেখে তারা অগ্রসর হচ্ছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই হচ্ছে আপনার উম্মত। আর ওই যে 70,000 দেখছেন তাদের সামনে আছে, তারা হচ্ছে ওই উম্মতের মধ্যে 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহ রসুল তখন খুশি হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একবার বলছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সেজদাকারী হব আমি, এবং সর্বপ্রথম সেজদা থেকে মাথা উত্তোলনকারীও হব আমি, সর্বপ্রথম শাফাআতকারীও হব আমি। এবং আমি যখন সেজদা থেকে মাথা উঠাবো, তখন আমার সামনে যে সমস্ত উম্মত থাকবে তাদের মধ্য থেকে আমি আমার উম্মতকে চিনে ফেলবো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত এত উম্মত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনে ফেলবেন? আল্লাহ রসুল বলছেন যে আমি আমার উম্মতদেরকে তাদের উজুর যে আসার রয়েছে, নিশানি রয়েছে, উজু করত, মুখমণ্ডল ধৌত করত, হাত ধৌত, তাদের এই কারণে, এবং তারা যে জমিনে আল্লাহর জন্য সেজদা দিয়েছে, তাদের এই সেজদাগুলো কিয়ামতের দিন এমনভাবে নূর বিচ্ছুরিত হবে যে আমি সমস্ত উম্মত থেকে আমার উম্মতকে আমি তখন চিনে ফেলব। আচ্ছা, আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই উম্মতদেরকে কেমন শান দিয়েছেন? আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন যে এই উম্মতদেরকে 3টা শান আমি দান করেছি, যেই শানগুলো, যে মর্যাদাগুলো আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের মধ্যে দেওয়া হয়েছিল। যে প্রথম কি, যে এই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম সবাই নিজ নিজ উম্মতের উপর তারা সাক্ষী, তারা নিজ উম্মতের সাক্ষ্য দান করবে। আর এই উম্মতকেও সমস্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, সমস্ত উম্মতের উপর এই নবীর উম্মতরা সাক্ষ্য দান করবে। আচ্ছা, আমি সমস্ত রাসূলের ব্যাপারে বলেছি, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিসগুলো আহার করো। আর এই উম্মতের জন্য বলেছি, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আহার করো ওই পবিত্র বস্তু থেকে যা আমি তোমাদেরকে দান করেছি। আচ্ছা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটি এই মর্যাদা দিয়েছেন, তারা যে দোয়া করে সে দোয়া কবুল হয়। আর এই মর্যাদাটাও এই উম্মতকে দান করেছেন। কোরআনে পাকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সে দোয়া কবুল করব, দুনিয়াতে না হয় আখিরাতে। আচ্ছা, এখন এই উম্মতি মুহাম্মাদির আরও কিছু বৈশিষ্ট্য যদি দেখি, যে উম্মতি মুহাম্মাদি তাদের আল কোরআনে বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। তো এর মধ্যে আমরা যারা আগের কালের মানুষের কথা শুনেছি, খুব শক্তিবান, বা জিনদের কথা যখন শুনি তারা এত শক্তিবান, একাই পাহাড়কে উঠিয়ে নিতে পারে, বড় বড় পাহাড় কিভাবে তারা উঠিয়ে নিয়ে যায়। আল্লাহ বলছেন, এই উম্মতি মুহাম্মাদিকে আমি দুর্বল বানিয়েছি। আচ্ছা, কেন দুর্বল বানিয়েছি? যাতে তারা তাকাব্বুর, অহংকার না করে তাদের শক্তির। আচ্ছা, তাদেরকে এত লম্বাও বানানো হয় নাই, তাদেরকে এত বিশালতা দান করি নাই। কেন দেয়নি? এই জন্য যে তামবিহুল গাফিলিনের কিতাবের সবগুলো কথা তিনি বলছেন, কেন তাদেরকে এই লম্বা বানানো হয় নাই? যে তাদেরকে যদি লম্বা বানানো হয়, তাদের লেবাস, পোশাক এবং তাদের খাওয়া দাওয়া বেশি করা লাগবে, সেটার বুঝ হয়ে যাবে তাদের জন্য, এই জন্য তাদেরকে লম্বাও বানানো হয়নি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে তাদেরকে হায়াত যে দান করেছি, সংক্ষিপ্ত হায়াত দান করেছি। কেন দান করা হয়েছে? এই জন্য যে যাতে গুনাহের সিলসিলাটা বেশি দিন পর্যন্ত না হয়ে যায়। ইসলামী ভাইয়ের মদনী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মোবালিক ইসলামী ভাই যারা এসেছেন, তো আমাদের সময় তো খুব কম আছে, তো এর মধ্যে এনারা যে মাশাআল্লাহ টপিকের উপরে যে প্রস্তুতি নিয়ে এসেছে কোরআন হাদিস থেকে, যদি আমরা বলতে শুরু করি বা মোবালিক ইসলাম বলতে শুরু করে, তো অনেক সময় লেগে যাবে। বাস্তবে কি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে অনেক শান এবং মর্যাদা দান করেছে। যেদিন কিয়ামত কায়েম হবে, তো নূহ আলাইহিস সালাম নিজের উম্মতিদেরকে নিয়ে আসবে, তো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতিদেরকে জিজ্ঞেস করবে যে আমি যে নবী পাঠিয়েছি, তো তোমরা সেভাবে চলোনি কেন? তো নূহ আলাইহিস সালামের উম্মতিরা মিথ্যা বলবে। আজ যেভাবে মানুষ মিথ্যা বলছে না, কাল কিয়ামতের দিনও মানুষ অনুরূপভাবে মিথ্যা বলবে। তো নূহ আলাইহিস সালামের উম্মতিরা বলবে, কই না, তো আমাদের কাছে কোনো নবী আসেনি, আর আমাদেরকে তোমার ওয়াহদানিয়ত, রুবুবিয়তের ব্যাপারে কোনো কথা বলেইনি। আল্লাহ তাআলা বলবে, হে নূহ আলাইহিস সালাম, এরা কি বলছে?
তো নূহ আলাইহিস সালাম বলবে, মওলা আমি তাদের কাছে গিয়েছি, তাদেরকে পয়গাম দিয়েছি, তোমার রবুবিয়তের কথা বলেছি, নেকির দাওয়াত দিয়েছি, কিন্তু তারা তো আমার কথা শুনেনি, আজ তারা মিথ্যা বলছে। আবার নূহ আলাইহিস সালামের উম্মতিরা বলবে, না কই আসেনি তো আমাদের কাছে, কোনো নবী আসেনি, নূহ আলাইহিস সালামও আসেনি। তো আল্লাহ তাআলা বলবেন, হে নূহ আলাইহিস সালাম, তোমার কোনো কি সাক্ষী আছে? সুবহানাল্লাহ, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে? আপনি তো বলছেন কি হ্যাঁ আপনি গিয়েছেন, আর এরা বলছেন না আসেনি, তো কোনো সাক্ষী আছে? আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলবেন কি, মওলা হ্যাঁ আমার কাছে সাক্ষী আছে, মজবুত সাক্ষী আছে, দলিল মজবুত আছে। কোন সাক্ষী আছে? উম্মতে মুহাম্মাদি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনারা আমার সাক্ষী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন কি উম্মতে মুহাম্মাদিকে হাজির করা হোক, আর রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যাতে এখানে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, উম্মতে মুহাম্মাদিও আসলো। তো নূহ আলাইহিস সালামের উম্মতিরা বলবে যে আল্লাহ, ইনারা তো ওই যুগে ছিল না, আমরা তো প্রথম যুগের ছিলাম, ইনারা তো ওই যুগে ছিল না। তখন সূরা নূহ পড়া হবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করবেন, তো উম্মতি মুহাম্মাদি বলবে হ্যাঁ ঠিক আছে, এটা হকিকত আছে, এটা সত্য কি নূহ আলাইহিস সালাম তার উম্মতির কাছে গিয়েছে নেকির দাওয়াত দেওয়ার জন্য, মওলা তোমার রবুবিয়তের কথা বলার জন্য, কিন্তু তারা শুনেনি, আজও তারা মিথ্যা বলছে। আল্লাহ বলবে হ্যাঁ আমার নূহ সত্য বলছে, আমার নূহ সত্য বলছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সাক্ষী দিয়েছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিও সত্য সাক্ষী দিয়েছে। তো দেখুন কত মর্যাদা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির রেখেছে। সুবহানাল্লাহ। তুষার ভাইও আমাদের সাথে রয়েছেন, খুব চমৎকার ইসলামী মিষ্টি ইসলামী ভাই, এনার থেকেও কিছু ইনশাআল্লাহ এই বিষয়ে জানার চেষ্টা করব। জি ভাই। জি শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আজকের এই মহত্বপূর্ণ চমৎকার অনুষ্ঠান এর মধ্যে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। শায়ের বলেন, মেরে খুশকিসমতি মে তেরা উম্মতি, যে আমাদের সৌভাগ্য যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এটা ওলামায়ে কেরাম বলেন যে যদি কিয়ামত পর্যন্ত যদি আমরা সেজদায় পড়েও থাকি, তাহলে এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আজ আমরা যেই সৌভাগ্যবান পরিচয় নিয়ে আমরা আলোচনা করছি, এই পরিচয় কারো যোগ্যতা দ্বারা আমরা অর্জন করিনি, আমরা অর্জন করেছি আল্লাহ পাকের বিশেষ দয়া এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ অনুগ্রহ দয়াতে, তার উম্মত হওয়ার মাধ্যমে। এই জন্য আজ আমরা বলতে পারছি যে আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই উম্মতকে যে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, সেটা দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আমার হুজুর শুরুতে বলেছেন যে এটা তো আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি, যে সৌভাগ্য বলার যে আমি উম্মতে মুহাম্মাদি। কেউ যদি এটা না বলতে পারে না, তার জন্য অনেক বড় ব্যর্থতা, অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। ইংল্যান্ডের সুরা হাজী ইমরান আত্তারি হুজুর একটা কথা বলেছিল যে কোনো উম্মতে মুহাম্মাদি তাকে যদি বলা হয় যে তুমি এখন চলো আমার সাথে, হুট করে যদি কেউ এসে বলো তুমি আমার সাথে চলো, যে এটা তার শান না, সে তখন তার সাথে চলে যাবে। কেননা উম্মতে মুহাম্মাদের এত এত বৈশিষ্ট্য, এত এত মর্যাদা, যে তার কাছে কোনো লেজার টাইম বলতে কিছু নাই। তার শান শওকত এমন যে সে আল্লাহ তাআলা তাকে এত মান মর্যাদা দিয়েছে যে তার ওই মান মর্যাদা, ওই বৈশিষ্ট্য অনুযায়ী তার জীবনকে এভাবে অতিবাহিত করবে, তার কাছে ওই লেজার টাইম বলতে কিছু থাকবে না। তো অর্থাৎ আমি এটাকে ফিলই করতে পারিনি এখন উম্মতে মুহাম্মাদি হিসেবে যে আমার কি শান শওকত রয়েছে, কি মর্যাদা রয়েছে। আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন যে তোমরা শ্রেষ্ঠতম ওই সব উম্মতের মধ্যে। আল্লাহ পাক বলছেন আমাদেরকে যে আমরা শ্রেষ্ঠতম উম্মত। আমি আছে না যে ক্লাসের মধ্যে যদি স্টুডেন্ট বসা থাকে, এর মধ্যে যদি বলে যে এই ছেলেটা হচ্ছে সবচাইতে ভালো স্টুডেন্ট, এই সবচাইতে ব্রিলিয়ান্ট, তো দেখুন ওই সময়টা না যে একটা শিক্ষার্থী সে জানে এটার মধ্যে যে কি মজা আছে, এটার মধ্যে কি প্রাউড ফিল আছে,
যে আমাকে আমার ক্লাস টিচার বলতেছে আমি সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, তো এখন আমাকে আমার মালিক বলছে যে মালিক আমাকে সৃষ্টি করেছেন যে তুমি যেন তেন কোনো বান্দা নয়, আমি আদম আলাইহিস সালাম থেকে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত অসংখ্য অগণিত উম্মত পাঠিয়েছি, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেস্ট বেটার উম্মত হচ্ছে তুমি। তো এই যে একটা ফিল, আসলে সত্যি কথা আমরান ভাই, যখন এটা ফিল করবো না চোখ বন্ধ করে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ বানিয়েছে, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠতম মাখলুকাত বানিয়েছেন, আর সমস্ত মানুষের মধ্যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠতম বানিয়েছেন। এই আয়াতের শানে নজরুলের মধ্যে এসেছে যখন ইহুদি সম্প্রদায়ের থেকে মালিক ইবনে সাইফ এবং ওয়াহাব ইবনে ইহুদা তারা দুইজন মিলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গেলেন, তখন তারা বলতে লাগলেন যে আমরা তোমাদের চেয়ে উত্তম এবং তোমাদের দিন থেকে আমাদের দিন উত্তম। যখন তারা এইভাবে খণ্ডন করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাজিল করে দিলেন। তো এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে বর্ণনা করেন। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতকে গোমরাহির উপর ঐক্যবদ্ধ করবেন না। এই উম্মত এমন উম্মত যে গোমরাহির উপরে থাকবে না, এবং বলেছেন আল্লাহ তাআলা এর রহমতের কুদরতের হাত এই উম্মতের উপর থাকবে, এই জামাতের উপর থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা থাকবে তাদের উপরে থাকবে। যে ব্যক্তি এই জামাত হতে পৃথক হয়ে যাবে তারা দোজখে প্রবেশ করবে। এখন আমি যদি দেখি উম্মত হয়ে যে আমার কাছে এখন রাস্তা দুইটা, এক আল্লাহ তাআলা তো আমাকে শান দিয়ে দিয়েছেন, আমি উম্মতে মুহাম্মাদি। তো একজন মানুষ যখন কেউ মেম্বার হয়, এক্সাম্পল দিচ্ছি আমি দুনিয়াবি, কেউ যখন এমপি হয়, মিনিস্টার হয়, তখন তার শান অনেক। এই আমাদের এমপি সাহেব, ইনি আমাদের মিনিস্টার দেশের, তো ইনার যখন শান চলে আসে, সার্টিফিকেট হয়ে যায়, তখন ইনার সাথে সাথে ইনার দায়িত্ব বেড়ে যায়। তো উম্মতে মুহাম্মাদি যখন আমার এটা সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, তখন এটার সাথে সাথে আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। এখন আমি যদি মনে করি না আমি তো উম্মতে মুহাম্মাদি হয়ে গিয়েছি, আমার আর কোনো চিন্তা নেই, তাহলে এটা আমার জন্য হবে অজ্ঞতা, এটা আমার জন্য হবে মূর্খতা। কেননা আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠতম হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো অলরেডি আমাদের হুজুর অনেকগুলো দুইজন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক যে ঘোষণা করেছেন কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত হওয়ার জন্য যে বৈশিষ্ট্য, এর মধ্যে যে সবচেয়ে উত্তম বৈশিষ্ট্যর কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই উম্মতের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হবে যে বৈশিষ্ট্যগুলো সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামের ছিল, আর সেই বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মত তারা সৎ কাজের আহ্বান করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। অনেক উম্মত এমন রয়েছে যে তারা তাদের নবী আলাইহিস সালাম থেকে তারা এই কাজের আহ্বান পেয়েছে, কিন্তু তাদেরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু উম্মতে মুহাম্মাদি ওই শ্রেষ্ঠতম উম্মত, তাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন যে তোমরা যখন আমলও করবে এই আমল আবার অন্য উম্মতের কাছে পৌঁছেও দিবে, তাহলে কি হবে, এটা করে তোমাদের শান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসাই শরীফের হাদিস, যখন কোনো মানুষ এই দায়িত্ব, কোন দায়িত্ব, সৎ কাজে আহ্বান করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, যখন এই দায়িত্ব এই উম্মতে মুহাম্মাদি সে পালন করবে, আল্লাহ তাআলা তাকে রহমত দ্বারা বেষ্টন করে নেবেন। এবং অপর হাদিস আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, যখন এই উম্মতের মধ্যে এই কাজটিকে অর্থাৎ সৎ কাজের আহ্বান, অসৎ কাজের বাধা প্রদান, এটা থেকে সে বিরত থাকবে, চুপ থাকবে, এই কাজের প্রতি সে উদাসীন থাকবে, তখন বলা হয়েছে তাদের জন্য যে তাদের দোয়াকে কবুল করা হবে না, আল্লাহ পাকের রহমত তাদের থেকে গুটিয়ে নেওয়া হবে। আজ যদি আমি চিন্তা করি আল্লাহ পাক যে আমাকে শান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোফাইলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায় আমি যে উম্মতে মুহাম্মাদি হতে পেরেছি, আমি কি চায়ের দোকানে বসে আমি এই বৈশিষ্ট্য আমার উপস্থাপন করছি? আমি কি মোবাইলে সোশ্যাল মিডিয়ায় বসে বসে মোবাইল চালিয়ে ঘন্টার পর ঘন্টা আমি আমার পরিচয় দিচ্ছি? আজ আমার অন্য ধর্মাবলম্বীর যে মানুষগুলো রয়েছে তাদের কাছে কি আমি এটাই প্রকাশ করছি যে আমি তোমার থেকে বেস্ট বেটার রয়েছি? এটাই কি আমার বৈশিষ্ট্য? এইভাবে করে উদাসীনতায়, অবহেলায় নিজের মুসলমানিত্বকে প্রকাশ করে। বাস্তবে কি তুষার ভাই, জি চমৎকার কথা, মানে পয়েন্টে আপনি চলে এসেছেন মাশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উম্মতে মুহাম্মাদিকে একেবারে বেটার বলছে, একেবারে তুমি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে। আর চমৎকার একটা আমরা কথা শুনতে পেলাম তুষার ভাই আপনার থেকে, যখন মর্যাদা পায়, কোনো একটা স্টেজ পায়, তো তার দায়িত্ব বেড়ে যায়। চমৎকার কথা আমরা জানতে পারলাম। আমরা উম্মতে মুহাম্মাদি, আর এই যে শান, মান, মর্যাদা যে আমরা পেয়েছি, তা এটা আমাদের কোনো যোগ্যতার কারণে নয়,
বা আমাদের কোনো কামালিয়াতের কারণে নয়, বা এমন কোনো কিছু আমরা করিনি, এটা তো শুধুমাত্র আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আল্লাহ তাআলা এই শান আমাদেরকে দান ওলামায়ে করেছে। কেরাম বলেন আরমান ভাই যে কিতাবের মধ্যে পাওয়া যায় 12 জন নবীর রেওয়াতে এসেছে 12 জন নবী আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়েছেন যাতে করে আল্লাহ পাক যাতে তাদেরকে উম্মতে মুহাম্মাদের উম্মতের মধ্যে শামিল করে। আল্লাহু আকবার। তো এটা কেমন আকাঙ্ক্ষা! আর দেখো না, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, জি, তো তিনি ইনজিল এর পয়গাম দিবেন না, তিনি পয়গাম দিবেন কোরআনে মজিদ ফুরকানে হামিদেরই পয়গাম দিবেন, এবং কোরআনে মজিদ ফুরকানে হামিদের তিনি কি করবেন, লোকদেরকে দাওয়াত দিবেন। জি আব্দুল মুত্তালিব ভাইও মাশাআল্লাহ হ্যাঁ অপেক্ষায় আছেন, আর মাশাআল্লাহ আরো কিছু আপনার থেকে শুনবো। জি বিশেষত্ব নয়, জি বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি আপনার সাথে কথা বলছিলাম যে আল্লাহ পাকের বান্দা যারা আছে, বান্দার দিক থেকে সকলেই আল্লাহ তাআলার বান্দা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলে আল্লাহ পাকের বান্দা। জি এমনকি যদি কিতাবের কথা বলি, আসমানি কিতাব আমরা ছোটবেলা পড়েছি 104টি রয়েছে, বড় হচ্ছে 4টি, এর মধ্যে হতে 3টি হচ্ছে প্রথম, যেটা হচ্ছে 4টি তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন। তো এগুলো আল্লাহ পাকেরই কিতাব। কিন্তু যদি দেখি যে কুরআন কেন বিশেষত্ব লাভ করলো, মর্যাদাবান হলো, বা উম্মতে মুহাম্মাদি কেন মর্যাদাবান হলো, তো দেখবো যে বান্দা তো আমরাও আল্লাহ তাআলার বান্দা, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারাও আল্লাহ তাআলারই বান্দা ছিল। পার্থক্যটা কোথায় এলো? পার্থক্যটা হচ্ছে যে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পার্থক্যটা এই জায়গায় হয়ে গিয়েছে। কুরআন আল্লাহ তাআলার কালাম তো ওইগুলোও ছিল, আর কুরআনও আল্লাহ পাকের কালাম। তো কুরআনের এই মাকাম মর্যাদা কিভাবে অর্জিত হলো? কেননা এই কুরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কামালিয়ত বৈশিষ্ট্য মর্যাদা যা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সদকায় হচ্ছে আমরা পেয়েছি। তার সদকায় আমাদেরকে আল্লাহ পাক, আর যদি ইলমের কথায় যেটা শুরু করেছিলাম সেখান থেকে যদি, যে আল্লাহ পাক এই ইলমের মাধ্যমে এই উম্মতকে কিভাবে কোন মর্যাদায় নিয়ে গিয়েছেন, এবং যুগে যুগে আল্লাহ পাক কি পরিমাণে আমরা যেন মর্যাদাবান থাকি, আমরা যেন স্বচ্ছ থাকি, আমরা যেন পবিত্র থাকি, বিভিন্ন রাস্তা বিভিন্ন ওয়ে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক যুগে যুগে এই উম্মতের মধ্যে আলিমও পাঠিয়েছেন ওই রকম যে এরা থাকবে ওই লেভেলে। আল্লাহ পাক পাঠিয়েছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে, পাঠিয়েছেন মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে, মালিক বিন আনাস রহমাতুল্লাহ তাআলা আলাই, এর যদি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, প্রত্যেকের ইলমের গভীরতা ফিকের দিক থেকে তাদের, যদি দেখি যে হাদিসের দিক থেকে, যে আমার আকা আমার মাওলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব এর কথাগুলোকে সংরক্ষণ করে রাখবে, এর জন্য আল্লাহ পাক একটি জামাতই এই উম্মতকে দিয়ে দিয়েছেন। উলামায়ে কেরামগণ লিখেন যে এই যে জামাত যারা তার হাবিবের হাদিসগুলোকে লিখবে, এর সংখ্যা প্রায় 5 লক্ষ। যখন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে যখন এই বিষয়টা নিয়ে স্টাডি করে, যে তারা তাদের হাবিব তাদের রসুলের কথাকে নোট করার জন্য একটা জামাত তৈরি হয়েছে, আর সেই জামাতটা হচ্ছে 5 লাখ। মানে এটা নিয়ে তারা হতবাক হয়ে যায়। আর যদি দেখি যে এর মধ্যে কাজ করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা, কি পরিমাণে কাজ করেছেন, রাত দিনকে এক করে দিয়েছেন। যদি দেখি যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ, তারা এই কাজগুলো তারা করেছেন। এরপর যদি দেখি যে এই যে মানুষের যেন ধোঁকায় না পড়ে যায়, শয়তান তো প্রতিশ্রুতি করে এসেছে ধোঁকায় দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত সে থাকবে, ডানে বামে আগে পিছে, এখন খারাপই আসবে। তো যেন এই মানুষগুলো এই উম্মতে মুহাম্মদী খারাপের মধ্যে না পড়ে যায়, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার মাই ইউজাদ্দিদ লাহা দীনাহা, যে আল্লাহ তাআলা বলেছেন যে এই উম্মতের মধ্যে প্রত্যেক শতাব্দীর শুরুতে এমন একজন ব্যক্তিকে পাঠাবেন যারা দ্বীনকে তরতাজা করে রাখবে, যে এটা নিয়েও টেনশন করতে হবে না। এরপর যদি দেখি যে তাকওয়া, যেটা হচ্ছে মানুষের সম্মানের একটি কারণ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তো সব দিক থেকে দিয়েছেন, এই তাকওয়া যেন আমাদের সঠিক থাকে, এজন্য আল্লাহ পাক যুগে যুগে বান্দা পাঠিয়েছেন। তাকওয়ার খেদমত তারা করেছেন, তাসাউফের খেদমত তারা করেছেন। শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ, আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তারপর যদি দেখি যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাদেরকে আল্লাহ পাক আরেক শ্রেণী, তাদের খেদমত আবার অন্যটা ছিল। তো আমরা যেন আলা বালা উঁচু থাকি, তো সেই ব্যবস্থাটাও আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। আমাদের জাস্ট কাজ হচ্ছে একটু সুন্দর যে জায়গাটা রয়েছে, ভালো পরিবেশ যেটা রয়েছে, সেখানে গিয়ে বসে যাওয়া, তাদের পদাঙ্কগুলো অনুসরণ করা, তাদের কথাগুলো শোনা। এটা ছিল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কিতাবের মধ্যে তো অনেক ফজিলত এসেছে, যে আল্লাহ পাক আমাদেরকে কি ফজিলত দিয়েছে, বাছাই বাছাই করে যদি দেখি
উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাক আমাদেরকে সর্বশেষ পাঠিয়ে আমাদের উপর একটা ইহসান এটা করেছেন যে আমাদের পরে আর কোনো উম্মত নেই, আমাদের যে দোষগুলো হচ্ছে, যেগুলো আমরা করছি এখন, নাফরমানি অবাধ্যতা হচ্ছে, আর কেউ জানবে না, বাস আমরাই শেষ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এত গুণ আল্লাহ তাআলা ওইসব কিতাবে তাওরাত, ইনজিল, জাবুরে বর্ণনা করেছেন, যেমনটা একটু আগে বলেন যে 12 জন নবী পর্যন্ত আকাঙ্ক্ষা করেছেন যদি উম্মতে মুহাম্মদীর মধ্যে হতে পারতাম। তো এই যে আমাদের গুণগুলো বর্ণনা করা হয়েছে কিন্তু আমাদের দোষগুলো বর্ণনা করা হয়নি, এটাও আমাদের একটা ফজিলত, বৈশিষ্ট্য যে আল্লাহ পাক আমাদের সব গুণগুলোই বর্ণনা করেছেন, যার কারণে নবীগণও কি করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। এরপর যদি দেখি যে পূর্ববর্তী কিতাবের মধ্যে বা পূর্ববর্তী নবীগণ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া মুসা বলেছেন, ইয়া সালিহ বলেছেন। কিন্তু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলেছেন, তাহা, ইয়াসিন, হামিম। এটা তো নবীদের ব্যাপার, কিন্তু যদি দেখি যে উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রেও এই বিষয়টা ছিল যে অন্যান্য উম্মতকে আল্লাহ তাআলা তাদের জাতি, তাদের গোত্র, ইয়া বানি ইসরাঈল, ইয়া ইয়াহুদ, এই বলে জাতি, তাদের গোত্র নাম ধরে ধরে আহ্বান করেছেন। কিন্তু আমাদের ব্যাপারে কি বলেছেন, সার্টিফিকেট দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তো এটাও আমাদের একটা বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয়েছে। এরপর যদি দেখি যে পূর্ববর্তী উম্মতের বিভিন্ন আযাবে তারা লিপ্ত হয়েছে। কেন লিপ্ত হয়েছে? সম্পূর্ণ জাতি পথভ্রষ্ট হয়েছে। এখানে দুইটি বিষয়, একটা হচ্ছে যে একটু আগে যেটা শুনলাম যে সম্পূর্ণ জাতি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে আমরা কখনো গুমরাহের মধ্যে ঐক্যবদ্ধ হবই না, আমরা কখনো গুমরাহের মধ্যে ঐক্যবদ্ধ হবই না। আরো একটি বিষয় হচ্ছে যে আমরা আযাবের মধ্যেও লিপ্ত হব না, কারণ আল্লাহ পাকের প্রতিশ্রুতি, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আল্লাহ পাক কিভাবে তাদেরকে আযাব দিতে পারে যে জাতির মধ্যে আপনি আছেন হাবিব। তো আমরা তো সেই নবীর উম্মত, আমাদের মর্যাদাই মর্যাদা। এরপর যদি দেখি যে যুগে যুগে অনেক বিষয় আসতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। তো এই একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আউলিয়া কেরাম যারা রয়েছে যে যুগে যুগে তারা আসবে, আর আউলিয়া কেরাম হচ্ছে তারা হচ্ছে রস, সতেজ, বৃষ্টির মতো। তো যে গাছের উপর বৃষ্টি বর্ষণ হবে সেই গাছ ফল দিতেই থাকবে, গোড়া ভালো থাকলে ফলও ভালো হবে। মাশাআল্লাহ, আমাদের আব্দুল মুতালিব ভাই মাশাআল্লাহ অনেক চমৎকার চমৎকার তথ্যগুলো তুলে ধরলেন কি বাস্তবিক উম্মতে মুহাম্মাদির অনেক শান রয়েছে। আরও কিছু সময় বাকি আছে, একটু সময় বাকি আছে, আমাদের কামরুল ইসলাম ভাই থেকে কিছু আরও জানার চেষ্টা করব। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতীদের 120টি কাতার তৈরি হবে, এর মধ্যে 80টি কাতারই আমার উম্মতের হয়ে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা, সংক্ষিপ্ত একটা ঘটনা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তিনি ব্যাপারে ইরশাদ হচ্ছে যে তিনি এক ইহুদিকে বললেন যে আল্লাহ তাআলা সমস্ত বংশধর থেকে এবং সমস্ত মানুষের মধ্য থেকে আমাদের নবীকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। ইহুদি বললেন এটা আমি বিশ্বাস করি না। তিনি সেই ইহুদিকে থাপ্পড় দিলেন। ইহুদি বিচার নিয়ে আসলেন রসুলের কাছে। রসুল বললেন আগে তুমি ইহুদিকে রাজি করো, হে ইহুদি এখন তুমি আমার কিছু প্রশ্ন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত যে আম্বিয়া কেরাম পাঠিয়েছেন এর মধ্যে আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন এবং আনা হাবিবুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা হাবিব বানিয়েছেন। কিন্তু এটার মধ্যে আমি ফখর করি না, কিন্তু এটা তো আমার শান। আর আমার উম্মতের কি শান রেখেছে জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নাম হচ্ছে আসসালাম, আর ওই নামের সাথে সম্পর্কিত রেখে যারা আমার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবে, তাদেরকে বলা হবে মুসলিম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে মুমিন। এই মুমিন নামের সাথে সম্পৃক্ত রেখে যারা আমার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি ভরসা বিশ্বাস রাখবে, তাদেরকে বলা হবে মুমিন। আচ্ছা, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইহুদির জামাত, এবার শোনো, আমরা এই নবীর আমরা যার উম্মত আছি, এই উম্মতরা যদিও শেষে এসেছে কিন্তু জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। এরপর আল্লাহ রসুল বলছেন, এই ইহুদিদের জামাত শুনে রাখো, আল জান্নাতু হুররিমাত আলাল আম্বিয়াই, জান্নাত সমস্ত আম্বিয়াই কারাম আলাইহিস সালামের জন্য ততক্ষণ পর্যন্ত নিষেধ যে হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমি সে জান্নাতে প্রবেশ করব। এবং এটাও শুনে রাখো, ওয়া হুররিমাত আলাল উমামি, এবং সমস্ত উম্মতের উপরও জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত সে জান্নাতে প্রবেশ করবে। আর এই উম্মতের প্রশংসা হযরত আদম আলাইহিস সালাম কেমন করেছেন? আদম আলাইহিস সালাম
সাল্লাম বলছেন যে 4টি এমন বিশেষত্ব রয়েছে যা আমাকে আল্লাহ দেয়নি, কিন্তু উম্মতি মুহাম্মাদিকে দিয়েছে। কেমন দিয়েছে? আমার থেকে যখন আল্লাহ তাআলার হুকুমের খিলাফ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সেই হুকুমের খিলাফের কারণে আমার তাওবা জান্নাত থেকে বের হয়ে মক্কাতুল মুকাররমার মধ্যে তাওবা কবুল করেছে। কিন্তু এমন এক উম্মত আসবে যাকে উম্মতে মুহাম্মাদি বলা হয়, সে যেখানেই গুনাহ করুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যেখানেই সে তাওবা করবে তার তাওবাকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন, আমি যখন আমার থেকে হুকুমের খিলাফ হয়েছে, আমার পরনে জান্নাতি কাপড় ছিল, সাথে সাথে সে কাপড় নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু উম্মতি মুহাম্মাদের মধ্যে একদল তারা গুনাহ এমন গুনাহ করে ফেলবে কাপড়বিহীন, কিন্তু আল্লাহ তাআলা কাপড়ও দান করবেন, তার গুনাহকেও গোপন রাখবেন। এবং তিনি বলছেন, আমি যখন জান্নাতের মধ্যে সেই হুকুমের খিলাফ হয়েছিল, আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এমন এক উম্মত আসবে যাকে উম্মতি মুহাম্মাদি বলা হবে, গুনাহ করবে দুনিয়ার মধ্যে, তাওবার মাধ্যমে তাকে দুনিয়া থেকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলছেন, আমার থেকে যখন হুকুমের খিলাফ হয়েছিল না, আমাকে আমার স্ত্রী থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে 300, কোনো কিতাবে আছে 360 বছর তার স্ত্রী থেকে তিনি দূরে ছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি যদিও গুনাহ করে ফেলবে, কিন্তু তার ফ্যামিলি থেকে তাকে কখনো দূরে রাখা হবে না। এ হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। আর এই উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য, কাবুল আহবার তিনি তাওরাতের অনেক বড় আলিম ছিলেন। তিনি এমন বর্ণনা করেন, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির ইবাদতের কেমন শান, কেমন মর্যাদা দিয়েছেন। বলা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদি যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিন ও রাতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যদি জোহরের নামাজ পড়ে, জোহরের প্রথম রাকাত যখন সে আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাগফিরাত দান করে। যখন দ্বিতীয় রাকাত আদায় করে, মিজানের পাল্লা তার জন্য ভারী করে দেয়। তৃতীয় রাকাত যখন আদায় করে, তার জন্য বলা হয়ে থাকে আসমান এবং জমিনে যত ইস্তেগফার পাঠ করার মালাইকা রয়েছে, ফেরেশতা রয়েছে, তার কাছে তাকে সুপুর্দ করা হয়। এবং যখন চতুর্থ রাকাত আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয় এবং হুরুল আইন যারা রয়েছে তাদেরকে তাকে প্রদর্শনের জন্য মার্কাজ বানিয়ে দেয়। এবং যখন তার আসরের নামাজ আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলা হচ্ছে তার গুনাহকে ক্ষমা করে দেন। মাগরিবের নামাজ যখন আদায় করে, তখন সে যে দোয়া করে সাথে সাথে আল্লাহ তার দোয়াকে কবুল করে। আর ইশারের নামাজ যখন পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে এমনভাবে ক্ষমা করে দেন যেমন ওই দিনই সে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজ যে টপিক তো এক লাইনের আছে কে উম্মতে মুহাম্মাদির ফজিলত, বৈশিষ্ট্য, কিন্তু এর আলোচনা কত গভীর। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে কত শান দান করেছে, কত মর্যাদা দান করেছে। একটু আমল করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তো যখন আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, তো দায়িত্ব বেড়ে গিয়েছে। দেখুন, এখন আমাদেরকে নিয়ত করে নিতে হবে। এত বয়ান শুনলাম আর উম্মতে মুহাম্মাদির এত ফজিলত শুনলাম, আমাদেরকে নিয়ত করতে হবে কি এখন থেকে যাতে আমাদের কোনো নামাজ কাজা না হয়, এখন থেকে যাতে আমাদের মুখ থেকে অপছন্দনীয় কথাগুলো বের না হয়। এখন থেকে আমরা নিয়ত করে নিই, আমরা কোনো গুনাহ করব না, কোনো নাফরমানি করব না। রব যখন আমাদেরকে এত সম্মান দান করেছেন, তো তার দেখানো পথে চলবো, তাকে রাজি করব ইনশা আল্লাহুল করিম। আমাদের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন, কিছু নাত শুনতে চেয়েছিলেন, তো সংক্ষিপ্ত আকারে কিছু নাত শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা। মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায়, যাব বলে আমি
গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তবা বহু দূরে আকা তবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন कर लगिया कंदरे मने कर लगिया बंदो कर लगिया कंदरे मने कर लगिया बंदो क्यों तो तुम्हारा अपन होबे ना 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 जे जन होबे अपना সেই তো মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় এমন আপন তিনি এমন আপন তিনি জানায় উপমা যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা। মাশাআল্লাহ, আমাদেরকে মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ SMS করেছেন, লিখেছেন আমি মোহাম্মদ রায়হান আত্তারি আপনাদের এই প্রোগ্রাম দেখছি দাসপুর রাজপাড়া রাজশাহী থেকে। অনেক সুন্দর অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবীর অগ্রিম শুভেচ্ছা ও মুবারকবাদ। মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিনতে জামাল আরজ করছি হৃদয় ছোঁয়ার মতো অনুষ্ঠান মদিনা মদিনা মাশাআল্লাহ। একটি নাতে রসুল এর অনুরোধ ছিল, আমিনা बीबी के घर में नूर वाला आया है। আমার SMS পড়াটা একটু দেরি হয়ে গেল, ইনশাআল্লাহুল করিম যদি আজকে সম্ভব হয় তাহলে পড়া হবে, না হলে ইনশাআল্লাহুল করিম আগামীকালকে। আরেকটি SMS এসেছে, আসসালামু আলাইকুম, রাজশাহী জেলা থেকে বিনতে মুজিবর, সবাইকে রবিউল আউয়ালের শুভেচ্ছা এবং মুবারকবাদ। মাশাআল্লাহুল করিম, চমৎকার আজকে বিষয় নিয়ে আলোচনা চলছে আর উম্মতে মুহাম্মাদের শান নিয়েও কথা হচ্ছে। এখন আমাদের করণীয় কি? এই তো শান তো রয়েছে, আমাদের করণীয় কি? আমরা কি নামাজ কি কাজা করব? না, কখনো না। আমাদের দ্বারা কি কেউ কষ্ট পাবে? না, কখনো না। তো অনেকগুলো এগুলো বিষয় রয়েছে। আজ আমরা তওবা করব যাতে করে বিগত দিনে যা গুনাহ হয়েছে, যা নাফরমানি হয়েছে, কারণ আল্লাহ তাআলা তার হাবিবের সাদকায় উম্মতে মুহাম্মাদিকে এই শান দান করেছে। তো যখন যার শান আছে, যার মর্যাদা আছে, যার সম্মান আছে, সে কি কখনো অপছন্দনীয় কাজ করতে পারে? কখনো নয়। আর এই উম্মতকে সমস্ত উম্মতের সর্দার বানিয়েছে। তো যে সর্দার হবে তার কি এমন কোনো আচরণ হবে যাতে লোকেরা মন্দ বলে? কখনো না। তো আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা কখনো এমন অপছন্দনীয় কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যা যা আদেশ করেছে আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করব। তুষার ভাই থেকে আরও কিছু আমরা জানার চেষ্টা করব। জি তুষার ভাই। মানুষের ফিতরাত হচ্ছে সবসময় সম্মানের আকাঙ্ক্ষা থাকে, মর্যাদার আকাঙ্ক্ষা থাকে। তো এটার জন্য মানুষ অনেক দৌড়ঝাঁপ করে, পরিশ্রম করে, জি, যেভাবে হোক যাতে আমার সমাজে একটা সম্মান মিলে যাক, সমাজের একটা আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাক। তো দেখুন, আল্লাহ তাআলা যেই ব্যবস্থাপনা দিনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রেখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, জি, সেই আদর্শ, সেই শরীয়তকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের মর্যাদা কখনো কেউ ক্ষুণ্ণ করতে পারবে না, সুবহানাল্লাহ, আমাদের অস্তিত্বকে কেউ বিলীন করতে পারবে না। আজ আমরা দেখি যে আমরা নিজেরাই বলি, মুসলমান হই, আজকে মুসলমানরা আত্মপ্রকাশ করি যে আজকে মুসলমান মার খাচ্ছে, আজকে মুসলমান বেইজ্জতি হচ্ছে, আজকে মুসলমান তিরস্কৃত হচ্ছে। তো কেন হচ্ছে? কেননা আজ আমরা সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই উত্তম আখলাক, সেই উত্তম
আমরা অনুসরণ করছি না, তাকে অনুকরণ করছি না, তাকে ভালো তো বাসছি মুখে মৌখিকভাবে, কিন্তু উত্তমভাবে যে অনুসরণের যে বিষয় সেটি আমরা করছি না, যার কারণে আমরা মনে করছি দুনিয়ার মাল দৌলত পেলে হয়তো বা আমি সম্মানিত হয়ে যাব। যদি আমার কাছে অডেল সম্পদ থাকে তাহলে আমাকে মানুষ অনেক সম্মান করবে, আমাকে সালাম দিবে, যার কারণে এটা সাময়িক থেকে যায়। কিন্তু যুগ যুগ ধরে যেই মানুষগুলো সম্মানিত হয়েছে কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া, কোনো সম্পদের মালিক হওয়া ছাড়া, সেই মানুষগুলো শুধুমাত্র তাদের সম্মান বেড়েছে আল্লাহ রাসূলের গোলামি করার কারণে। আল্লাহু আকবার। তো আজ আমাদের জন্য এটাই কিন্তু শিক্ষা যে আমরা তো মর্যাদাবান সার্টিফিকেটের পেয়েছি, শুধু আমাদেরকে এই সার্টিফিকেটের বৈশিষ্ট্যগুলো সেগুলোকে নিজের জীবনে আঁকড়ে ধরা। এটার জন্য পরিশ্রম করার জন্য আমাকে কোনো কিছু ক্রিয়েটিভিটি চিন্তা করা লাগবে না, শুধু এটা আমার আল্লাহ রাসূল বলে গিয়েছেন আমাদের জন্য, আমাদের ওলামায়ে কেরাম সেগুলোকে সহজ করে দিয়েছেন, আমরা যাতে সেগুলোকে ফলো করতে থাকি। আমাদের যেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেক বৈশিষ্ট্য আমরা শুনেছি মাশাআল্লাহ, এগুলো আমাদের জন্য যথেষ্ট। যদি এর মধ্যে থেকে কিছু বৈশিষ্ট্যকে আমরা নিয়ে নিই, তো এর মধ্যে যদি আমি এতটুকু বলি, আরমান ভাই যেহেতু শেষের দিকে আমাদের অনুষ্ঠান, এতটুকু যদি আমরা চিন্তা করি, আজ আমি আমার জায়গা থেকে যে এত গুনাহের পরেও যে মালিক, যে আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে গোপন রেখেছেন, প্রকাশ করেননি, তাহলে এটা যদি আমার প্রতি দয়া নয় কি? এতটুকু যদি আমি চিন্তা করি তাহলে আমার জন্য যথেষ্ট আমার মালিকের গোলামির মধ্যে নিজেকে নিয়োজিত করার জন্য। আর এই উম্মতে মুহাম্মাদের অন্যতম বৈশিষ্ট্য, এখানে আপনি যেটা কথা বলেছেন, পূর্বের জামানায় লোকরা যখন গুনাহ করত তো একটা লোহার কলম চলে আসতো, আর যে গুনাহ করতো নাফরমানের সেটা তার কপালে লিখে দেওয়া হতো, এমনকি আগুন বর্ষিত হতো আমরা শুনেছি, এবং পাথর বর্ষিত হতো। তার বর্ণনা রয়েছে যে ফেরেশতাগণ তাদেরকে আলাদা আলাদা করে নাফরমানদের জন্য, তাদের জন্য আযাবের পাথর লিখে নিয়ে আসতো, তাদের নাম খোদাই করে। বলা হতো তাদেরকে যেই গুনাহের কারণে তাদেরকে ওই ফেরেশতা নির্ধারিত থাকতো তাকে ওই পাথর নিক্ষেপ করে মারা হতো। যদি হেরেমের মধ্যে থাকতো, হেরেমের মধ্যে তাদেরকে কোনো মারা হতো না। কিন্তু এখন এই আযাব দেওয়া হচ্ছে না শুধুমাত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, আর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে যে শান দিয়েছে। তো প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, সময় খুব কম ছিল, কিন্তু টপিকের আলোচনাটা এটা অনেক দীর্ঘ ছিল, অনেক বড়। আমরা ভালোভাবে আরও বলতে পারতাম, আমাদের মুবাল্লিক ইসলামী ভাই এখানে প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু যতটুকু আমরা শুনেছি আমরা তার উপরে আমল করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, 12 রবিউল আউয়াল এর আগমনের উপলক্ষে দাওয়াত ইসলামী এবং মদিনী চ্যানেল এত সুন্দর একটা অনুষ্ঠান সাজিয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্র সূর্য